আমরা তো আম দিয়ে মাছের টক রান্না করে খাই, আর এভাবে যদি চালতা দিয়ে মাছের টক রান্না করেন তবে খেতে মন্দ লাগবে না। ওয়ান্ডারফুল ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ওয়ান্ডারফুল ফুডে আসামের একটা জনপ্রিয় রান্না চালতা দিয়ে মাছের টক। আমাদের বাগানে ৬-৭ মাসই চালতা থাকে, আর এখন চালতার সিজন না, শেষের দিকে। গতকাল সন্ধেবেলা আমি একটা চালতা তুলে এনে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে রেখেছি। একটা গোটা চালতা আমি কেটে সেদ্ধ করে সেখান থেকে অর্ধেকটা নিয়েছি, আর নিয়েছি আমি 4 টুকরো পোনা মাছ। আপনার কাছে যে মাছই থাকবে সেই মাছই নিতে পারেন। আর তার সাথে বাটা মশলা হিসেবে নিয়েছি 1 চামচ গোটা জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 টুকরো আদা বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, নুন পরিমাণ মতো, অল্প খানিকটা হলুদ, আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। শুরুতে আমি মাছ নুন হলুদ দিয়ে মেখে ভেজে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেলটা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে মশলাটা আমি আগে কষাবো। তেলের মধ্যে প্রথমে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। একই সাথে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, নুন দেব অল্প, হলুদ, সামান্য একটু জল দেব। মশলাটা একটু কষিয়েই চালতাগুলো দিয়ে দেব। চালতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। চালতা যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই বেশিক্ষণ আমি সেদ্ধ করব না, আর মাছটা দিয়েই 2-3 মিনিট ফোটালেই রান্না কমপ্লিট। আমি চালতা সেদ্ধ করে নিয়েছি। আপনার যদি মনে হয় আপনি কাঁচা চালতাও ব্যবহার করতে পারেন। চালতায় একটা কষ আছে, তাই আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি, কিন্তু কাঁচা চালতায় আলাদা একটা সুন্দর গন্ধ আছে। চালতা দেবার পর 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েই আমি মাছটা দিয়ে দেব। মাছ ঝোলের মধ্যে দেওয়ার পর ভালোভাবে ফুটে গেছে, আমার রান্নাও কমপ্লিট, নামিয়ে নেব। চালতা দিয়ে মাছের টক রান্না কমপ্লিট। বাড়িতে বানিয়ে খান, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানান।
আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ওয়ান্ডারফুল ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রেসিপি পেতে বেল বাটন অন করুন।